নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে দেশের শীর্ষ ব্যবসায়ী জোটের সাথে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি 5% বেঁধে রাখতে ব্যবসায়ীদের পরামর্শ শুনেছে আর গভর্নরকে আশ্বস্ত করেছেন দেশে পণ্যের সরবরাহে কোনো সংকট নেই। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। দেশে টানা ৩ বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। গত আগস্ট মাসে মূল্যস্ফীতি কিছুটা কমে 8.29% দাঁড়ায়, যা গত 37 মাসের মধ্যে সর্বনিম্ন। তবে দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক চায় মূল্যস্ফীতি 5%-এর সীমায় বেঁধে রাখতে। সোমবার নিত্যপণ্য নিয়ে বসুন্ধরা, মেঘনা, সিটি, টিকে, জাকারিয়ার মতো শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠীদের সাথে বৈঠকে বসে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে মূলত পণ্য আমদানিতে এলসি জটিলতার মতো ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়েছেন ব্যবসায়ীরা। না, আমরা কিছু চাই না। স্যার জানতে চাইছে ব্যবসায়িক দেশের নিত্য প্রয়োজনীয় সহ অন্যান্য জিনিসপত্র সরবরাহ ব্যবস্থা কেমন, এলসি কেমন, নীতি সহায়তা নিয়ে তেমন কোথাও কোনো সমস্যা আছে কিনা, যেমন $10 মিলিয়ন বেশি, 3 মিলিয়নের বেশি এলসি খুলতে পারবে না একটা কথা আমরা বলছি। স্যার এটা জানতো না, বলছে না এমন কোনো কিছু নাই। 3 মিলিয়ন কোনো এসেনশিয়াল আইটেম থেকে মেশিনারির জন্য যেভাবে যাদের যে চাহিদা, ওই চাহিদা অনুযায়ী এলসি করতে পারবে, কোনো সমস্যা নাই। একই সাথে প্রতিষ্ঠানগুলোর কাছে থাকা পণ্যের মজুদের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, রমজান সামনে রেখেও বাজারে কোনো সংকট নেই। কিছু মিলে গভর্নেন্স এগুলো নিয়ে তেমন ধরেন আমাদের এক্সচেঞ্জ রেট, ইন্টারেস্ট রেটের প্রজেকশন কী হতে পারে, মানে যাতে করে ব্যবসা এবং কনজিউমার রাইটস বা ইনফ্লেশন সবগুলো এবং আমাদের ওভারঅল ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি এটা কি করে একসাথে হারমোনিয়াসলি করা। আমাদের যে সমস্ত ইস্যু ছিল উনি গভর্নর মহোদয় আশ্বাস করেছেন আমাদের সমস্যাগুলো সমাধান করবেন, এবং আমরাও সামনে রমজান উপলক্ষে যদি খাদ্যদ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করবো, এটাই আমরা ওনাকে বলে আসছি। আমদানিতে কোনো সংকট দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে কোনো সংকট নেই। একই দিনে দেশের বেশ কয়েকটি তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, এমডির সাথে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।